বন্ধুরা নমস্কার। বিষয় শ্রীরামকৃষ্ণ সংঘের ভাবাদর্শের লক্ষণ। বন্ধুরা, আমার পিতৃদেব, আমি তাকে খুব ছোটবেলা থেকে খুব কাছ থেকে আমি দেখতাম, আর যত দেখতাম তত অবাক হয়ে যেতাম। তিনি প্রকৃত ভক্ত ছিলেন, কিন্তু উচ্ছ্বাস ছিল না। আমায় একদিন বলেছিলেন যে দেখ, উচ্ছ্বাসটাকে না যত চেপে রাখতে পারবি তত দেখবি তোর মধ্যে ভক্তি আসবে। ভক্তি ভেতরে রাখবি, বাইরে প্রকাশ করবি না। আর একটা জিনিস দেখেছিলাম, কাজের মধ্যে থাকা। শ্রীরামকৃষ্ণ সংঘের ভাবাদর্শী কিনা, তিনি বড় চমৎকার একটি কথা বলেছিলেন আমাকে, যে দেখ, আজকে একটা বাড়িতে কি সুন্দর মাথার উপরে ছাদ রয়েছে, ছাদের নিচে পাখা ঘুরছে, কত আরাম করে রয়েছিস। কত মানুষ আছে মাথার উপরে ছাদ নেই, খোলা আকাশের নিচে বৃষ্টি রোদ, তার মধ্যে দিন কাটাচ্ছে, শীত। ভগবান কত লক্ষ লক্ষ মানুষকে না দিয়ে তোকে দিয়েছে। কেন? তোমাকে দিয়েছে, তোমাকে সেটা রাখতে হবে। কিভাবে? তিনি বলেছিলেন যে যদি এটা শিখতে চাও তো রামকৃষ্ণ মিশনে 2-3 দিন কাটিয়ে আসো। বাবা বলেছিলেন যে বাড়িটাকে না মন্দিরের মতো করে রাখতে হবে, কেননা কত লক্ষ লক্ষ মানুষের মধ্যে তুমি সেই সৌভাগ্যবান, ভগবান তোমাকে এটি দিয়েছেন। কখনো বাড়ির মধ্যে যেন আবর্জনা নোংরা জমতে দিও না। তুমি যেমন প্রতিদিন স্নান করো, গায়ে সাবান দাও, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো নিজের স্বস্তির জন্য, আরামের জন্য, তেমনি যে বাড়ি তোমাকে ঈশ্বর দিয়েছেন সেটিকে তুমি যত্ন করে রাখবে। আমরা যাকে বলি চলিত কথা মেনটেনেন্স, প্রতিদিন এই মেনটেনেন্সের মধ্যে রাখবে বাড়িকে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ঝকঝকে তকতকে করে রাখা, যতটুকু পারো ততটুকু করবে। বাড়িটাকে না দেবালয় করে রাখো। লোক দিয়ে করার সামর্থ্য নেই, নিজে করো। ভেবো না তুমি অমুক একজন উঁচুদরের মানুষ, একজন বড় চাকুরে, এসব ভুলে যাও। মন্দির, সেখানে স্ট্যাটাস চলে না। ভগবানের কাছে না ভৃত্য হয়ে থাকতে হয়। তোমার বাড়ি হলো ভগবানের বাড়ি, এটা যদি মনে করতে পারো এবং সেই হিসেবে যদি সেটিকে সুন্দর করে সাজিয়ে রাখতে পারো, তার মেনটেনেন্স করে সেটিকে যদি দেবালয়ের মতো করে রাখতে পারো, ভগবান সেখানে অধিষ্ঠিত থাকবেনই থাকবেন। আর দেখবে সেই সংসারে না বিপদ আপদ আসবেই, কিন্তু তিনি কিন্তু তোমার সহায় হবেন, তোমায় বুদ্ধি বিবেচনা দেবেন, সঠিক পদক্ষেপ নেবার জন্য তোমায় বুদ্ধি জুগিয়ে দেবেন। এটি মনে রেখো। বহু মানুষকে না দিয়ে তোমায় দিয়েছে, সেটি যোগ্য মর্যাদা রেখো। এরকম বহু ঘটনা তিনি এই রামকৃষ্ণ মিশনের, তিনি কেন মিশনের ভাবধারাকে তিনি ভালোবাসতেন, পছন্দ করতেন, এ তো একটি মাত্র পরিষ্কার পরিচ্ছন্নতার উদাহরণ দিলেন। এরকম বহু তিনি ভাবাদর্শের কথা কাজের মাধ্যমে তিনি বলে গেছেন। শুধু উপদেশ দেননি, নিজে করে দেখিয়েছেন। এই জন্য না তাকে খুব মনে পড়ে। আর তাকে মনে পড়তে গেলেই শ্রী রামকৃষ্ণ সংঘের কথা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে মনে পড়ে যায়। সেখানকার কাজকর্ম, সেখানকার অ্যাক্টিভিটিস,
নমস্কার বন্ধুরা।